উনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এত মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেন, উনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মানুষের কাছ থেকে চাকরি চুরি করে চাকরি বিক্রি করে টাকা তোলেন, উনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে 30% কাটমানি নেন, উনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গরুচোরের কাছ থেকে টাকা নেন, সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমার ইচ্ছা রইল যে সেই বিশ্ববিদ্যালয়টা কে, তার নাম, তার সামনে একটা ছবি তুলে আমি বাড়িতে বাঁধিয়ে রাখবো। অবশ্য না সরি, ওনার তো বিশ্ববিদ্যালয়ে উনি কখনো যাননি না, উনি যে কলেজে পড়েছেন সেই কলেজেও আমার যাওয়ার ইচ্ছা। ও না সরি, উনি তো কখনো কলেজে যাননি। আচ্ছা, উনি যে হাই স্কুলে পড়েছেন সেই হাই স্কুলে আমার যাওয়ার ইচ্ছা রইল। আচ্ছা, উনি কি হাই স্কুলে পড়েছেন সেটাও তো জানি না ঠিক। আচ্ছা, উনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলেই নয় যাবো, সেই স্কুলের নাম নিয়ে এসে আমরা বাঁধিয়ে রেখে দেবো যে সেই স্কুলের ছাত্র এত সুন্দর করে মিথ্যে বলে। কারণ ওনার যে এফিডেভিট দেখলাম সেই এফিডেভিটে লেখা আছে যে উনি ITI থেকে ডিপ্লোমা পাস করেছেন। আপনারা বলছিলেন উনি নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনিই বলছিলেন তো খেতে খেতে যে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমি তো দেখলাম ওনার এফিডেভিটে লেখা আছে যে উনি ITI থেকে ডিপ্লোমা করেছেন। আমার যতটুকু জ্ঞান যে ITI থেকে ডিপ্লোমা করতে গেলে ক্লাস 8 বা মাধ্যমিক পাস করলেই ITI ডিপ্লোমা করা যায়। তো সেই জন্য যেখান থেকেই করুক আমি সম্মান করি। ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন করার কোনো অধিকার নেই। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক, সে মাধ্যমিক হোক, ক্লাস 8 হোক কি উচ্চ মাধ্যমিক হোক, আমি সেটাকে সম্মান করি এবং সেটাকে শ্রদ্ধা করি। কিন্তু উনি যেভাবে রাজনীতিবিদদের বলেছেন যে পড়াশোনা করে আসতে হবে, এটা রাজনৈতিকবিদদের ওপরে অপমান করেছেন। কারণ ওনার মুখ্যমন্ত্রী মিথ্যে PhD দিয়েছেন, আমরা কিন্তু সেটাকে অসম্মান করি না। ওনার যুবরাজ মিথ্যে করে MBA ডিগ্রি দিয়েছেন, আমরা সেটাকে অসম্মান করি না। সেটা উনি যেভাবে নিজের মুখ্যমন্ত্রী নিজের যুবরাজকে অপমান করলেন, রাজনীতিবিদদেরকে বললেন পড়াশোনা করে আসতে হবে, কোনো সংবিধানে লেখা নেই। কোনো সংবিধানে লেখা আছে যে রাজনীতিবিদদের পড়াশোনা করে আসতে হবে? লেখা আছে সংবিধানে? কোথাও লেখা আছে? কিন্তু সংবিধানকে অপমান করছেন। তার মানে আমার গ্রামের যারা পঞ্চায়েত সদস্য, যারা স্কুলে যাওয়ার যাদের সুযোগ হয়নি, যারা ক্লাস 4 পাস করে পঞ্চায়েত সদস্য, তারাও তার রাজনীতিতে আসবেন না? তাহলে তো উনি তো আমাদের বাংলার সমস্ত পঞ্চায়েত যারা সদস্য তাদেরকে অপমান করেছেন। এই অপমানের বদলা পঞ্চায়েত সদস্যরা নেবেন, যে পঞ্চায়েতের যারা সদস্য, যারা পড়াশোনা করার সুযোগ পাননি, যে গরিব মা বোনেরা যারা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, যারা ক্লাস 4 পাস করে ক্লাস 8 পাস করে পঞ্চায়েত সদস্য হয়েছেন, তাদেরকে উনি অপমান করেছেন। এই অপমানের বদলা বাংলার পঞ্চায়েত সদস্যরা, সে তৃণমূল হোক কি সে বিজেপি হোক কি CPM হোক কি কংগ্রেস হোক, তারা এর জবাব দেবে। 42তম যে 32তম লোকসভা ঘাটাল, তাতে শান্তিপূর্ণ নির্বাচন হবে। তার মানে ওনার দলের বাকি 41টা লোকসভাতে অশান্তি করবেন, তাই তো? শুধুমাত্র শান্তি উনি এখানে করবেন। এটার মানে হলো বাকি 41টা লোকসভা ওনার মুখ্যমন্ত্রী, ওনার যুবরাজ সবাই মিলে রিগিং করবে, সন্ত্রাস করবে। উনি যেমন 2019-এতে কেশপুরে সন্ত্রাস করেছিলেন, করে বুথ লুট করে নিয়েছিলেন, যেটা 2021-এ করতে পারেনি, তাই না? 2019-এতে 97,000 ভোটের লিড ছিল, আর 2021-এতে মাত্র 19,000 ভোটের লিড আছে কেশপুর থেকে। তার মানে 2019-এ উনি বুথ রিগিং করেছিলেন, উনি সন্ত্রাস করেছিলেন। সেই জন্য আমার কাছে এই দেখুন কাগজ আছে, এই কাগজেতে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি বারবার আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন যে আপনি রেলটা করতে দিন, রেলটা করতে দিন, রেলটা করতে দিন। কিন্তু ওনারা সাংসদ এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে ঘাটালের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রেল স্টেশনটা করতে দেননি। আমার কাছে এই কাগজটা আছে। মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে দেখুন এখানে 51,000 কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গের রেলের তরফ থেকে। এবারে আরো 12,000 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য। এবং আমাদের এই পাঁশকুড়া থেকে, এই দেখুন পাঁশকুড়া থেকে ঘাটালের যে নতুন লাইন 32.8 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটাও এখানে অ্যাপ্রুভ লিস্টে আছে, সেটা পর্যন্ত করতে দেননি উনি। আমি আরো আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরা কিভাবে ষড়যন্ত্র করে ঘাটালের মানুষের রেল স্টেশনটাকে আটকে রেখে দিয়েছে। এই কাগজ আমি কোনোদিনও দেখাইনি আপনাদেরকে, আজকে দেখাচ্ছি। এই দেখুন পাঁশকুড়া থেকে ঘাটালের পুরো ম্যাপ, ইয়ার অফ স্যাংশন 2011-12, লেন্থ 32.8 কিলোমিটার, কস্ট 426 কোটি টাকা। এই দেখুন পুরো রেল লাইনের পুরো ম্যাপ করা আছে, দেখতে পাচ্ছেন? ওনার কাছে প্রশ্ন ঘাটালের মানুষের তরফ থেকে যে আপনি কেন করতে দেননি রেল স্টেশন, আপনাকে তার জবাব দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান। দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানের, দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান, মিনিস্ট্রি অফ জল শক্তি,
ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস R&D অ্যান্ড GR স্টেট প্রজেক্ট উইং, দেখুন জুন 2018-তে টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেছে, 30 জুন 2022-তে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো তার কাগজ, দেখুন তার ডিটেল প্রজেক্ট রিপোর্ট, 657 স্কোয়ার কিলোমিটার। দেখুন ফেজ 1 657 স্কোয়ার কিলোমিটার। দেখুন কস্ট বেনিফিট রেশিও 1.45:1, এস্টিমেটেড কস্ট অফ দ্য স্কিম 1238.95 কোটি টাকা, প্রপোজ পিরিয়ড অফ কমপ্লিশন 4 ইয়ার্স। সমস্ত ডিটেলস আছে, সমস্ত ডিটেলস আছে। ওরা কাজটা করতে দেয়নি। বারবার দেখুন দীপক অধিকারী প্রশ্ন করেছে, দেখুন শ্রী দীপক অধিকারী দেব, দেখুন 8/12/2022, 8/12/2022-এ লোকসভায় যে প্রশ্ন করেছে তার উত্তরে বলে দিয়েছে যে প্রজেক্ট 2018-র 6 জুন পাস হয়ে গিয়েছিল, ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে 10 জুন 2022, ওনাকে উত্তর দিয়েছে। তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি, তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি। আবার প্রশ্ন করেছে, দেখুন দীপক অধিকারী দেব, এই দেখুন লোকসভার প্রশ্ন 7/12/2023-এ উত্তর দিয়েছে লোকসভা থেকে মিনিস্ট্রি অফ জল শক্তি, সেম লিখেছে দেখুন যে 2018-র 6 জুন টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গিয়েছিল আর 10 জুন 2022 ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে, তারপরেও এই প্রজেক্ট করতে দেয়নি। তো আমার কাছে প্রশ্ন হলো যে আপনি 18 মে 2014 থেকে 13 ফেব্রুয়ারি 2019 আপনার উপস্থিতি 11%, 23 মে 2019 থেকে গতকাল অবধি আপনার উপস্থিতি 12%, যেখানে জাতীয় গড় 80%। দেখুন 18 মে থেকে 2019 আপনার প্রশ্ন ডিবেটের সংখ্যা মাত্র 2, দেখুন, আর আপনার 2019 থেকে আজ অবধি আপনার ডিবেটের সংখ্যা 1। গত 5 বছরে মাত্র একটা ডিবেটে অংশগ্রহণ করেছে, যেখানে অন্যান্য সাংসদদের গড় হলো 67.1%। দেখছেন দেখছেন কি অবস্থা? দেখুন অন্যান্য সাংসদদের জাতীয় গড় হলো 210, সেখানে উনি করেছেন মাত্র 3টে প্রশ্ন, মাত্র 3টে প্রশ্ন। তো একজন সাংসদ লোকসভায় যায় না, একজন সাংসদ এখানে আসে না। আর একটা সবচাইতে বড় উদাহরণ আপনাদেরকে দিই, যে উনি বলছেন যে কেন্দ্র টাকা দেয় না, তাহলে কেন্দ্র রাস্তা করার জন্য কেন টাকা দিল? পাঁশকুড়া থেকে ঘাটাল SH4 31.75 কিলোমিটার যে রাস্তাটা হলো, তার জন্য 166.88 কোটি টাকা দেখুন কেন্দ্র দিয়েছে। দেখুন 167 কোটি টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে এই রাস্তাটা। আর কি বলছে? মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে। আমাদের ঘাটালের বিধায়ক শীতল কপাটকে পর্যন্ত ইনভাইট করেনি, একবার মোদিজির নামও নেয়নি, অত রাস্তাটা কেন্দ্রের রাস্তা। তাহলে কেন্দ্র রাস্তা তৈরি করার জন্য টাকা দিতে পারে, ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য টাকা দেবে না? এটা কি বিশ্বাসযোগ্য কথা? ঘাটালের সাংসদ মাননীয় দীপক অধিকারী কেন্দ্রকে প্রশ্ন করেছে যে কেন্দ্রীয় বিদ্যালয় ঘাটালে কেন হয়নি? কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুরে আছে, আছে তো, হ্যাঁ কি না? তো ওনার প্রশ্ন ছিল যে কেন্দ্রকে ফাঁসানোর জন্য, যে কেন্দ্রকে একটুখানি ফাঁসাবেন, প্রশ্ন করেছিলেন মাননীয় দীপক অধিকারী। এই দেখুন শ্রী দীপক অধিকারী দীপক, দেখুন লেখা আছে দেব, দেখতে পাচ্ছেন? দেখুন 14 মার্চ 2022 লোকসভার প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছেন? সেখানে প্রশ্ন করেছিল যে কেন্দ্রীয় বিদ্যালয় কেন নেই। এ দেখুন, তো মন্ত্রী উত্তর দিয়েছে যে কেন্দ্রীয় বিদ্যালয় করতে গেলে তার তো প্রজেক্ট জমা করতে হবে রাজ্য সরকারকে, রাজ্য সরকার তো কোনো প্রজেক্টই জমা করেনি। দেখুন, মানে আপনি আপনার রাজ্য থেকে কোনো প্রপোজালই দেননি, অথচ কেন্দ্রকে বলছেন কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি। এবার বুঝতে পেরেছেন ওনার নাটক?